نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلام المجيد وفرقان الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى الصلاة على وقتها وبر الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ 11 সিন্দুর হানিফাজি বাড়ি জামে মসজিদ প্রবাসী এলাকাবাসী ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় একদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল বাতেন সহকারী শিক্ষক 11 সিন্দুর ঈশা খান সিনিয়র মাদ্রাসা ও মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সহ সভাপতি সাহেব
জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য, সভাপতি অত্র মসজিদ ও মসজিদে উপবিষ্ট আছেন আমার উস্তাদ সমতুল্য সম্মানিত মাহফিল পরিচালক হজরত আল্লাম হজরত মাওলানা আহসানুল আকাশ সাহেব দামাত বারকাতুম ও আমার সামনে প্রিয় তাওহীদি জনতা, পর্দার আলে মা বোন, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আলোচনা শুরু করছি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে উক্ত মহতি জলসায় আসার ও বসার মতো, দিনে কিছু কথা বলা ও শোনার মতো আল্লাহ পাক তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, আজকে দিনটা অত্যন্ত নাজুক ছিল। সকাল থেকেই আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু ম্যানেজমেন্ট অনেক দিন আগ থেকেই অনেক পরিশ্রম করে এই ম্যানেজমেন্টের আয়োজন করা হয়েছে। দেশ ও বিদেশে এর প্রচার প্রসার করা হয়েছে। দিনের আবহাওয়ার দেখে খুবই ভয়ে ছিলাম যে না জানি আজকে আমাদের ম্যানেজমেন্টে কোনো এত পরিশ্রম কি বিফলে যায় কিনা। তো আশেপাশে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। আমি মনোহরদি থেকে আমার দুইজন ভাই আসার কথা ছিল এখানে, তারা ওখান থেকে ছবি তুলে পাঠাইলো যে এত বৃষ্টি যে সেখানে পানি জমে গেছে, আসার কোনো ব্যবস্থাই নাই। একেবারেই কাছেও বৃষ্টি হয়েছে, মঠখোলার দিকে, খামার দিকে। তো আল্লাহ পাক যে পরিবেশ প্রতিকূল রেখেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে পিতামাতার হক, হাদিস ও কোরআনের আয়াত থেকে আমি পিতামাতার হক সম্বন্ধে আলোচনা করব। যেহেতু সমাজে মা বাবা যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমাদের বৃদ্ধ মা বাবারা সন্তানের পক্ষ থেকে যে ন্যায্য অধিকার, যে পাওনা, যে হক, সে হক থেকে অনেক ক্ষেত্রে তারা বঞ্চিত হয়। পিতামাতার খেদমত আমরা কিভাবে করব, আসুন কোরআন ও হাদিসের আলোকে আমরা শুনে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার হক আদায়ের পরে পৃথিবীর জমিনে সবার প্রথম যাদের হক আদায়ের জন্য বলেছেন, যাদের হককে রক্ষা করার জন্য বলেছেন, তারা হলো মা বাপ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। তোমার রবের পক্ষ থেকে এটা চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, আর পৃথিবীর জমিনে আমার ইবাদতের পরে, আমার গোলামি আর দাসত্বর পরে তোমার মা বাপের পরিপূর্ণ হক আদায় করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে। বলি সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করলেন উনি আমাদেরকে আদব শিখাচ্ছেন। কত সুন্দর কথা, তাই না ভাই? কত সুন্দর নসিহা। রব আমাদেরকে বানালেন, আবার রবই আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে আমরা আমাদের মা বাপের সাথে ভালো আচরণ করব, তাদের হককে কিভাবে আমরা আদায় করব। প্রিয় ভাই আমার, তারপর আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা যদি তোমাদের পিতা মাতার উভয়কে দুনিয়াতে জীবিত অবস্থায় পাও, আও আহাদুহুমা, অথবা একজনকে পাও অথবা উভয়জনকে পাও, তাহলে তাদের সাথে এরকম রূঢ়তা দেখাবে না, এরকম কোনো খারাপ আচরণ করবে না যার কারণে তাদের মুখ থেকে উফ শব্দটা বের হয়ে আসে। এ কথা কে বলছেন ভাই? স্বয়ং আল্লাহ পাক বলছেন। তাদের সাথে এরকম কোনো আচরণ করবে না যে আচরণের কারণে মা বাপের মুখ থেকে উফ শব্দটা বের হয়ে আসে, অথবা তুমি তাদের সাথে রূঢ়তার সুরে
তাদের সাথে ধমকের সুরে কথা বলবে না, তাদের সাথে কিভাবে কথা বলবে আল্লাহ শেখাচ্ছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আদবের সাথে, নম্রতার সাথে, একান্ত অনুগত গোলামের মতো তাদের সাথে আচরণ করবে। বলি সুবহানাল্লাহ। অনুগত গোলাম, ডাইনে যাইতে কইছে বাঁয়ে গেছে এরকম নয়। বাবা বলছেন এদিকে এখানে বসে থাকো, বসে রয়েছে। মা সিদ্ধান্ত দিয়েছে এটা এভাবে করতে হবে, আমি মেনে নিলাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে আর ভরসা করে। অবশ্যই এর মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে বরকত থাকবে। এই জন্য সম্মানিত ভাই, আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন করেছেন, অনেক কষ্ট করে পালন করেছেন। বাবা যিনি একেবারে মায়ের পেটে যেদিন আমি আসলাম সেদিন তো আমার মার যত্ন নিয়েছেন উনি। যখন আমি দুনিয়াতে আসলাম তখন থেকে আবার নতুন করে আমাকে লালতে পালতে একেবারে আমাকে বয়োজ্যেষ্ঠ পরিমাণ আসতে 40 বছরের কথা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন। হাত্তা ইদা বালাগো আশুদ্দাহু ওয়া বালাগো আরবাঈনা সানা, একেবারে 40টি বছর পর্যন্ত তোমার মা বাবা তোমাকে খেয়াল করলো, খোঁজ খবর রাখলো, সেই মা বাবাকে তুমি কিভাবে ভুলে যাও? সম্মানিত ভাইয়েরা, তারপর আল্লাহ আদব শেখাচ্ছেন। وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। দোয়াটা আমরা সবাই পারি না ভাই? আমার সাথে সকলে পড়েন, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। ও পৃথিবীর মানুষ, তুমি তোমার দয়ার পাখাকে, তুমি তোমার রহমতের পাখাকে, তুমি তোমার মায়া স্নেহের ভালোবাসার পাখাকে তুমি তোমার মা বাবার সামনে বিছিয়ে দাও আর তোমার মা বাবার জন্য দোয়া করো। ওগো মাবুদ, যেই মা আমাকে পেটে ধারণ করেছেন, যেই বাবা আমাকে কুলের মধ্যে নিয়েছেন, লালছেন পালছেন, আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই। ওগো মাবুদ, যে মা বাবা আমাকে আমার অসহায়তার সময়ে আমাকে কুলে নিয়েছেন, পেলেছেন, সে মা আজকে নাই, সে বাবা আজকে জীবিত নাই। ওগো আল্লাহ, তারা আমাকে যেভাবে তাদের কুলের মধ্যে লালন পালন করেছেন, ওগো মাবুদ, আজকে তুমি তোমার রহমতের কুলে আমার মা বাবাকে লালন পালন করো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ শিখাচ্ছেন তুমি এইভাবে তোমার মা বাবার জন্য দোয়া করো। যেদিন তুমি শুধু কাঁদছিলে, খাবার চাওয়ার মতো শক্তিটা পর্যন্ত ছিল না, সেদিন তোমার মার কলিজার মধ্যে কামড় দিয়েছে, আমার সন্তান চিৎকার করছে, ওয়া ওয়া করছে, আমার সন্তানকে খাবার দিতে হবে। মা নিজে না খেয়ে তোমার মুখে খাবার তুলে দিয়েছে, বাবা কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন, আজকে সেই বাবা দুনিয়াতে নাই, তাদের জন্য তুমি এইভাবে দোয়া করো, মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হবে। প্রিয় ভাইয়েরা আমার রব আমাকে কি পরিমাণ দয়া স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়েছেন। আমি যেদিন মায়ের পেটের মধ্যে এসেছিলাম আমার কোনো খাবারের মতো শক্তি ছিল না, শরীর বড় হবে এরকম কোনো যোগ্যতা, এরকম কোনো ব্রেন শক্তি আমার ছিল না। আল্লাহ পাক মায়ের নাভির সাথে আমার নাভির সংযুক্তি স্থাপন করে মায়ের শরীরে রক্ত দিয়ে আমাকে লালন পালন করলেন, বড় করলেন। আমার মুখটা নাপাক হয়ে যাবে, এই জন্য মুখ দিয়া নাপাক খাবার আল্লাহ রাব্বুল ইজ্জত না খাওয়ায়া রবকে যেন আমি আমার পবিত্র জবানে ডাকতে পারি, এই জন্য নাভির মাধ্যমে মায়ের শরীর থেকে রক্ত দিয়ে আমাকে আল্লাহ পাক বড় করেছেন। বলে সুবহানাল্লাহ। আমি যেন রবকে আমি আমার বুঝ হওয়ার পর থেকে এই পবিত্র জবান দিয়ে আমি আমার রবকে ডাকতে পারি, এই জন্য আল্লাহ পাক মুখটাকে নাপাক করলেন না, মায়ের নাভির সাথে আমার নাভির সংযুক্তি স্থাপন করে সেই দিক দিয়ে রক্তর মাধ্যমে আমাকে বড় করলেন। কিভাবে আমি সেই রবকে ভুলে যাই, কিভাবে আমি আমার প্রভুকে ভুলে যাই? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমি যেদিন দুনিয়ার মধ্যে আসলাম, আমার নাভিটাকে যখন মায়ের নাভি থেকে কেটে দেওয়া হলো, খাবারের রাস্তা বন্ধ হয়ে গেছে, তাই বলে তো আমি খাবার অনাহারে মরে যাব না। আল্লাহ পাক সাথে সাথে আমার খাবারের জন্য আগে তো একটি লাইনে খাবার আসতো,
একটি রাস্তা দিয়া খাবার আসতো, একটি তার দিয়া খাবার আসতো। সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত আমি যেন বেঁচে থাকি, রুষ্টপুষ্ট হই, সাথে সাথে মায়ের বুকের ভিতরে আমার জন্য আমার রব 2টি নহর চালু করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি রব তোমাদেরকে ওসিয়ত করছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও পৃথিবীর মানুষ, আমি রব তোমাদেরকে নসিহত করছি, ওসিয়ত করছি, তোমরা যেন তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা শান্তির পর শান্তি, কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। এবং ওয়াদাআতহু ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভে ধারণ এবং দুধ ছাড়ন একাধারে 30 মাস কষ্ট করেছেন তোমার মা। এই জন্য আমি রব তোমাকে নসিহত করছি, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, শুকরিয়া তার আমি রব যে তোমাকে পাললাম লাললাম, মায়ের পেট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমি রব যে তোমাকে চক্ষু দিলাম, কর্ণকুহর দিলাম, আমি রব যে তোমাকে ব্রেন দিলাম, শরীরের সমস্ত শক্তি অঙ্গ প্রত্যঙ্গ সঠিক জায়গাতে দিলাম। আমি রবের শুকরিয়া আদায় করবে এবং তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করবে। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, আমি যে তোমাকে এত হাজার নিয়ামত দিলাম, এর জন্য আনিশকুর লি, তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করবে ইবাদতের মাধ্যমে, আমার গোলামি আর দাসত্বের মাধ্যমে। ওয়ালিদাইক, তারপর আবার বলতেছেন এবং তুমি তোমার আমার শুকরিয়া এবং তুমি তোমার মা বাবার শুকরিয়া জ্ঞাপন তুমি করবে। সম্মানিত ভাইয়েরা, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ভুলে যাই আমার মাকে বাবাকে। যখন আমার বয়স হয়, বিবাহ শাদী করে বউকে অনেক সময় প্রাধান্য দিয়ে দেয় মা বাবার উপরে। তার মানে এই নয় যে শুধু মা বাবাকে প্রাধান্য দিবে, বউকে প্রাধান্য দিব না। যার যে হক আছে সে হককে আমি বুঝিয়ে দিব, মা বাবার খোঁজ খবর নিব। তাইর শরীরের বৃদ্ধ হয়ে গেছে, তার কথা একটি মনে থাকে না, তার চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, কর্ণকুহরের শক্তিও কমে গেছে, কানেও কম শুনে। এই জন্য তাদের সব সময় খোঁজ খবর রাখার জন্য আল্লাহ পাক আবারও বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তুমি কি তোমার মা বাবার খেদমতটা মানুষকে দেখানোর জন্য করলা? 2 ঈদে 500 1000 টাকা দিলা আর সারা বছর তাদের কোনো খোঁজ রাখলা না। মানুষ যে এ কথা বলবে যে আমি আমার মা বাবার খোঁজ রাখতেছি, দেখানোর জন্য করছো নাকি আমি আমার রবের সন্তুষ্টির জন্য করেছো? ও মানুষ, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমি রব জানি তোমার মনের গোপন ভেদ সম্বন্ধে। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে বারবার এই কথা বলা হচ্ছে, আমরা যেন মা বাবার সাথে ভালো আচরণ করি, মা বাবার হককে বুঝিয়ে দেয়, মা বাবার হককে চিনি খুঁজে আদায় করি। আল্লাহ রাব্বুল আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সব থেকে পছন্দনীয় আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা ওয়া বিরুল ওয়ালিদাইন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সব থেকে উত্তম আমল হলো প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে যে আমাদেরকে নামাজ দেওয়া হয়েছে সেই নামাজটাকে আদায় করা। সেই নামাজকে কি করা ভাই? আদায় করা। as-সালাতু আলা ওয়াক্তিহা। তারপরে হলো বিরুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বারে আসছে মা বাবার সাথে ভালো আচরণ করা। কোরআন ও হাদিসের আলোকে একই কথা বলা হচ্ছে, আমরা যেন আমাদের রবের হককে আদায় করি, তারপর আমাদের মা বাবার হককে আদায় করি। প্রিয় ভাই আমার, আমি একটি হাদিস বলতেছি আপনাদের সামনে। জি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রগিমান ফুহু থুম্মা রগিমান ফুহু থুম্মা রগিমান ফুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি হতভাগা,
সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা, কোন ব্যক্তি হতভাগা? আপনি যে এতবার বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে তার পিতামাতা উভয়জন আও আহাদুহুমা অথবা একজনকে, দুইজন অথবা একজনকে জীবিত অবস্থায় পাইল, কিন্তু সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতকে কামাই করতে পারলো না, সেই ব্যক্তি হতভাগা। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে সর্বশেষ 1 মিনিট একটি নসিহত বলেই শেষ করে দেব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমার তো মা বাবা নাই, আমি কি করব? যাদের মা বাবা নাই, আমরাও আমাদের মা বাবার খেদমত করতে পারি এভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত মা বাবার জন্য 4 ভাবে তাদের খেদমত করতে পারো। এক হলো আল ইনফাদু আহাদুহুমা, তারা যে সমস্ত ওয়াদা করে গিয়েছেন সেই ওয়াদাকে আমরা পালন করতে পারি। আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মাফ চাইতে পারি। ওয়াল ইকরামু সাদিকুহুমা, তাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমরা ভালো আচরণ করতে পারি, এবং তাদের সাথে উত্তম আচরণ, বন্ধু বান্ধবের সাথে তার জন্য ইস্তেগফার করা, এবং তাদের যেই খালা আছে, বাবার বন্ধু আছে, অথবা আমাদের চাচাগণ আছেন, তাদের সাথে উত্তম আচরণের মাধ্যমে তাদের খেদমত করা যেতে পারে। আসুন আমাদের মৃত বাবার জন্য দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমরা তাদের খেদমত করি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।